যে ক্রিকেটারদের উপরে আসলে আমাদের ক্রিকেটটা নির্ভর করে, মাঠের খেলাটা বজায় থাকে এবং তাদের অর্জন নিয়ে এতদিন ধরে তারা যে খেলছে বাংলাদেশের হয়ে, তাদের অর্জনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এই মুহূর্তে একজন বোর্ড ডিরেক্টরের ব্যাপারেই মূল সমস্যা। তো ওনার সমস্যাটা শুরু হয়েছে কোথা থেকে? উনি হয়তো বা একটা স্টেটাস দিয়েছে তামিম ইকবালের নাম নিয়ে। তো আই এম নট সরি, নাম নেয়নি, কিন্তু তামিম ইকবালকে ডিরেক্ট করে একটা স্টেটাস দিয়েছে। রাইট। তো আমার কথা হলো, এই পর্যায়ে জিনিসটা আসছে কেন? সো দের হ্যাজ টু বি এ কোয়েশ্চেন যে তামিম ইকবাল এমন কি বলছে। তামিম ইকবাল বলেছে যে 90% আমাদের আইসিসি থেকে টাকা আসছে। তামিম ইকবাল হয়তো বা জিনিসটা একটু দেরি করে বলেছে। বিষয়টা তো এমন একটা দিন ছিল আইসিসি থেকে আপনার আসলে আমাদের 90-95% টাকা আসতো, এই মুহূর্তে হয়তো বা 50% আসে, বাট দ্যাট ইজ অলসো আ সিগনিফিকেন্ট ফিগার। তো তামিম ইকবাল তো বিষয়টা এমন খারাপ কিছু বলেনি যে আইসিসির সাথে কনসিডারেশনে সবসময় উইথ অল ডিউ রেসপেক্ট আলোচনা করা উচিত। তামিম ইকবাল তো কোনো সময় বলেনি, আমি জানি না, আমি হয়তো ভুল বলছি, বাট আমি যতটুকু দেখেছি, জেনেছি, শুনেছি যে তামিম ইকবাল কোনো সময় একবারও বলেনি যে ইন্ডিয়া চলে যাওয়া হোক ওয়ার্ল্ড কাপ খেলতে। এটা তো ইন দ্য ফার্স্ট প্লেস কোনোভাবে এই মুহূর্তে যাওয়া উচিতই না। ওয়ারাজ ইন্ডিয়া ইজ নট প্রোভাইডিং এনি সিকিউরিটি ফর মুস্তাফিজ, তো সেখানে বাংলাদেশ টিমের জন্য কিভাবে এটা, ইট ডাজ নট ম্যাচ। একজন প্লেয়ারের জন্য যেহেতু সিকিউরিটি দিতে পারছে না, পুরো বাংলাদেশ টিমকে কিভাবে দিবে তারা? সো ওই ক্ষেত্রে এই নাজমুল ইসলাম সাহেব কেন এই জিনিসটা শুরু করলো, এরপরে এই কয়েকদিন আগে বিপিএল এর মধ্যে যে উনি বলল প্লেয়ারদেরকে আমরা তো আর টাকা ফেরত পাচ্ছি না। এখন আপনি যদি আপনার ছেলে মেয়েদেরকে পড়ালেখা করান, তারা পরীক্ষায় ভালো না করে, আপনি কি তাকে বলবেন আমার টাকা ফেরত দাও, তুমি ভালো করো নাই, পাস করো নাই? তো এটা ইজ এ ভেরি সিলি ম্যাটার। এরপরে আমি গতকাল রাত্রে কোয়াবের প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুন এবং মিঠু সাহেবের প্রেস কনফারেন্সটা দেখছিলাম। ওখানে ফার্স্ট অফ অল নাম্বার ওয়ান হলো যে ওনারা সরি বলেছে, আমি দেখলাম দর্শকদের কাছে, মিঠুনও বলেছে, মিঠুও বলেছে। তো এটা একটা ভেরি পজিটিভ জিনিস যে তারা কেউ অ্যাকচুয়ালি এসে দুঃখ প্রকাশ করছেন। বাট এছাড়া পুরো প্রেস কনফারেন্সটা আমার কাছে খুবই নাটকীয় লেগেছে। তারা নাকি বোর্ড ডিরেক্টরটাকে খুঁজে পাচ্ছে না, যোগাযোগ করতে পারছে না, চিঠি দিয়ে পিয়নকে দিয়ে তার বাসার অ্যাড্রেসে পাঠাবে। এইগুলা সিলি কথাবার্তা, এইগুলা অ্যাকচুয়ালি ইটস ভেরি আনফর্চুনেট যে বাংলাদেশের মানুষের, আমাদের যারা আমরা ক্রিকেট ভক্ত আছি স্পেশালি, যে এইসব নাটক দেখতে হয়। আমরা দেখতে পাচ্ছি